বাচ্চারা, আজকে আমরা জৈব যৌগের উপর আরো একটি সুন্দর টপিক নিয়ে কথা বলবো। তো দেখো, এটা হচ্ছে এইচএসসি এর কেমিস্ট্রি অবভিয়াসলি। এইচএসসি এর কেমিস্ট্রির যে পার্টটা জৈব যৌগ, তার দুইটা রিয়াকশন আমি পড়াবো। এটা বেসিক্যালি একদমই হচ্ছে বেসিক লেভেলের পড়াশোনা না। এই ক্লাসটা আমরা অফলাইনে ক্লাস হচ্ছে 14তে করি আমরা। এই ক্লাসটা কত নাম্বার ক্লাসে করি? ক্লাস 14তে করি। তো 14 নাম্বার ক্লাসের একটা র্যান্ডম টপিক আমি তোমাদেরকে পড়াবো, জাস্ট হচ্ছে এটা ফিল করানোর জন্য যে আমাদের পড়াশোনাটা আসলে কত স্মুথলি হয়। ওকে, তো দেখো, আমি দুইটা টপিক লিখে রাখছি, একটা নাম হচ্ছে SN1 রিঅ্যাকশন আর একটা SN2 রিঅ্যাকশন। ওকে, তো এই টপিকগুলো আসলে আসছে থেকে। আমাদের এই টপিকটা জানার জন্য একটু অ্যালকাইল হ্যালাইড জানা লাগবে। যারা ক্লাসটা দেখবা, আমি ধরে নিলাম তোমরা অ্যালকাইল হ্যালাইড জানো অলরেডি। যারা হচ্ছে একদম সেকেন্ড ইয়ারে আছো তারা আর কি বুঝবা খুব ভালো মতে। তাহলে আমি ধরে নিলাম তোমরা অলরেডি অ্যালকাইল হ্যালাইড জানো। ওকে, তো অ্যালকাইল হ্যালাইডের আসলে দুইটা প্রতিস্থাপন বিক্রিয়া আছে। একটার নাম হচ্ছে SN1 রিঅ্যাকশন, যেটার ফুল নাম হচ্ছে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটার বাংলা হচ্ছে এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটা আছে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তো এই জিনিসটা বোঝার জন্য দেখো, আজকে আমরা কত সুন্দর একটা জিনিস জানবো। আমাদের ব্রেকআপ থিওরি জানা লাগবে। ওকে, ব্রেকআপ কিভাবে হয়, ব্রেকআপ কত রকম হয়, এই জিনিসটা যদি তুমি ভালো মতো ফিল করতে পারো, ভালো মতো বুঝো, তাহলে খুব ইজিলি তুমি এই বিক্রিয়াটা বুঝবা। তো আমি আর কি ধরে নিলাম যে তোমরা আসলে এগুলার সাথে খুব একটা ইনভলভ না, সো জানো না আর কি ব্রেকআপ ব্রেকআপ কিভাবে হয়। তো এই জিনিসটা আমি তোমাদেরকে শিখাই দিব। ওকে, তো দেখো এখানে কি বলছে, ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। একটা খাতা কলম লাগবে অবশ্যই, খাতার মধ্যে লিখে ফেলো স্টার চিহ্ন দিয়ে SN1 রিঅ্যাকশন। ওকে, তো ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, তো এটা কার বিক্রিয়া? এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই যে অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে কি বললাম? নিউক্লিওফিলিক। তো নিউক্লিওফিলিক নামটারে আমি যদি একটু ভেঙ্গে লেখা ট্রাই করি, তাহলে দেখো কি হয়। নিউক্লিওফিলিকে কি লেখা যায়? আমি যদি নিউক্লিওতে বলি নিউক্লিয়াস, আর ফিলিক কথাটা বলি যদি নিউক্লিয়াস প্লাস ফিলিংস, তাহলে নিউক্লিয়াস প্লাস ফিলিংস এটার একটা কি আমি হচ্ছে সারমর্ম নিউক্লিওফিলিক বলতে পারি না। তাহলে নিউক্লিও প্লাস ফিলিংস মানে কি? নিউক্লিয়াসের দিকে, নিউক্লিয়াসের কে ফিল করবে? নিউক্লিয়াসের দিকে কার অনুভূতি জাগবে? তো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে, আমরা জানি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। তো নিউক্লিয়াস যদি পজিটিভ হয়, তো পজিটিভের দিকে আসলে কে 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 হচ্ছে ফিল করবে? পজিটিভলি কে ফিল করবে? পজিটিভলি হচ্ছে তুমি ফিল করবে, আমি ফিল করবো? নেভার। পজিটিভলি ফিল করবে নেগেটিভ। ওকে, তার মানে নিউক্লিওফিলিক কথা বোঝাচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কার? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ হচ্ছে যার মাথার উপরে, চাঁদের উপরে যার মাইনাস চিহ্ন থাকবে, তার হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। ওকে, এই জন্য দেখো আমি নিউক্লিয়াসের যখন আমি লিখছি নিউক্লিওফাইল, তখন আমি এর মাথার উপর একটা মাইনাস দিয়ে রাখছি। তো একটু মনে রাখবা যে নিউক্লিওফিলিক যে রিঅ্যাকশনটা আছে, এটা আসলে দুইটা ধাপে ঘটে। দুইটা ধাপে, একটু মনে রাখলে হবে না, লিখে ফেলতে হবে। আমরা প্রত্যেকটা কথা হচ্ছে একদমই লিখে লিখেই পড়াই। তোমাদেরকে আমি হচ্ছে কমেন্ট বক্সে আমাদের গ্রুপ নোট খাতার একটা ছবি দিয়ে দিব না। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বিক্রিয়াটা বা SN1 রিঅ্যাকশন দুইটা ধাপে ঘটে। মনে রাখবা দুইটা ধাপে ঘটে। স্টেপ 1 এ হচ্ছে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, আর স্টেপ 2 তে হচ্ছে নিউক্লিওফাইলটা এসে বসে পড়ে। একটু কষ্ট করে মনে রাখবা, এখানে স্টেপ 1টা এটা হচ্ছে স্টেপ 1, এটা স্টেপ 2। স্টেপ 1টা খুবই স্লোলি ঘটে, খুবই কি ঘটে? স্লোলি ঘটে। আর স্টেপ 2টা হচ্ছে খুবই ফাস্ট ঘটে। ওকে, তো এই যে ঘটনাটা ঘটলো, আর এটুক কি? এটুক হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। এবার আসো, আমার একটু ব্রেকআপ সম্পর্কে জানা লাগবে। তাহলে ব্রেকআপ আসলে দুই ধরনের আছে, বুঝছো? ব্রেকআপ আসলে দুই ধরনের আছে। একটা হচ্ছে মিউচুয়াল ব্রেকআপ, একটা হচ্ছে মিউচুয়াল ব্রেকআপ, আর একটা হচ্ছে ডাবল টাইমিং। কি বললাম? একটা হচ্ছে মিউচুয়াল ব্রেকআপ আর একটা হচ্ছে ডাবল টাইমিং। ওকে, তো মিউচুয়াল ব্রেকআপটা আসলে এটার সাথে রিলেটেড, সো আমি মিউচুয়াল ব্রেকআপটা আগে বোঝাই। মিউচুয়াল ব্রেকআপটার মধ্যে আসলে কি ঘটনাটা ঘটে একটু বোঝার চেষ্টা করো। মিউচুয়াল ব্রেকআপটা আসলে এমন হয়, ধরো দুইটা মানুষের মধ্যে হচ্ছে দুজন একটা খুবই ভালো রিলেশনশিপে আছে। এই টিনেজে যে যেগুলো থাকে আর কি। ওকে, তো ভালো একটা রিলেশনশিপে আছে, ফাইন। তো এদের মধ্যে অনেক দিন বা কিছুদিন, 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে আর মনে করো হচ্ছে না। একজন আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং মিলতেছে না। অনেক ট্রাই করতেছে যে হোক হোক, বাট হচ্ছে না আর কি। তো এই ধরনের রিলেশন গুলা আস্তে 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 তাদের মধ্যে আসলে একটা ভাঙন সৃষ্টি হয়। মনে হয় যে না, আমরা আসলে বা মিউচুয়ালি হচ্ছে চলে যাই, ইটস ওভার, এখন আর আসলে এভাবে হবে না। এভাবে হবে না, সো কন্টিনিউ করতে পারতেছি না। এই ধরনের কথাবার্তা বইলা যে ব্রেকআপ গুলা হয়, এগুলো আসলে মিউচুয়াল ব্রেকআপ। তো সেম কনসেপ্টটা তুমি একটু এখানে অ্যাপ্লাই করো।
এই যে এখানে আরএক্স অ্যালকাইল হ্যালাইড, একটা পজিটিভ একটা নেগেটিভ। অ্যালকাইল তো বুঝোই, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম হবে, আর হ্যালোজেন তো বুঝোই, হ্যাঁ, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তো দুইটা মিলে যে অ্যালকাইল হ্যালাইড হলো, এই অ্যালকাইল হ্যালাইডটা আসলে তাদের মধ্যে একটা মিউচুয়াল ব্রেকআপ হবে। যে এই দুইটা বলবে না বেবি আর হচ্ছে না, এভাবে পারতেছি না, হ্যাঁ উই শুড স্টপ, ইটস ওভার এন্ড ওভার, এই ধরনের কথাবার্তা বলে বলে তারা দুইটা ভাগে ভাঙবে। তো এই যে মিউচুয়াল ব্রেকআপ কি একদিনই হয়ে যায় না, তাদের মধ্যে বন্ডিং হয়, আবার ব্লক, আবার মনে করো আনব্লক, এভাবে চলতে 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 একটা সময় গিয়া সেপারেশন চলে আসে। এই জন্য একটু মনে রাখবা, এই মিউচুয়াল ব্রেকটা আসলে খুবই স্লোলি ঘটে, খুবই কি ঘটে, স্লোলি ঘটে। এইবার আসো মিউচুয়াল ব্রেকের পরের স্টেপের কাজটা কি হয়। হ্যাঁ, ছেলে আর মেয়ের যদি মিউচুয়াল ব্রেকআপটা হয়ে যায়, এরপরে কি হয়, মনে করো আরেক পোলায় পুরা দমে তার জন্য অপেক্ষা করতেছে না, যে তারে আমি দেখতেছি, তার শুধু ব্রেকআপটা হোক ভাই, তার ব্রেকআপটা হইলেই আমি তারে নকটক দিয়া ফ্লার্ট করে যেমনি হোক একটা মানে সিস্টেম করে ফেলবো। ওকে, এই ধরনের একটা চিন্তা ভাবনা করে না, সেম ঘটনাটা এখানে ঘটছে। এই যে ধরো মিউচুয়াল ব্রেকআপটা হইলো আর প্লাস এক্স মাইনাস, এখানে কি হলো, আর প্লাস আলাদা হয়ে গেল, এক্স মাইনাস আলাদা হয়ে গেল। তো এই যে আর প্লাসটা আছে, এই আর প্লাসের দিকে সে তো এখন সিঙ্গেল আছে, এই আর প্লাসের সাথে একটা নিউক্লিওফাইল এসে বসে যাবে। হ্যাঁ, তাহলে নিউক্লিওফাইলটা কি জিনিস একটু আগে আমরা শিখছিলাম, যার মাথার উপর মাইনাস থাকবে সেই হচ্ছে কি কাইন্ড অফ নিউক্লিওফাইল। ওকে, তাহলে এই যে দেখো আর প্লাসের সাথে একটা নিউক্লিওফাইল এসে যুক্ত হয়েছে, তো এই ঘটনাটা খুবই দ্রুত ঘটবে। মনে করো সে তো আসলে খুবই 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 ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাঁ, খুবই হচ্ছে ডিপ্রেসড। তো এই টাইমে হচ্ছে দেখবা থার্ড যে পক্ষ, যে বন্ধু, জাস্ট ফ্রেন্ড, যে হচ্ছে তার একটু সিম্পেথি দিবে, যে মামা কিছু হয় নাই, হ্যাঁ তুই হচ্ছে ঠিক হয়ে যাবে, হ্যান ত্যান, তার সাথে কিন্তু একটা নতুন একটা ঘটনা ঘটে। হ্যাঁ, এই ঘটনাটাই আসলে এটা। তো এরপরে যে পড়ার কথা যেগুলো মনে রাখবা, এটা একটু কষ্ট করে মনে রাখবা। তো এই যে এসএন রিঅ্যাকশনটা, এসএন ওয়ান রিঅ্যাকশনটা, এটা আসলে কার্বোক্যাটায়ন পদ্ধতিতে হয়। কোন পদ্ধতিতে হয়? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, তো আমি তো জানি তোমরা কার্বোক্যাটায়ন কি জিনিস সেটা বুঝো না। কার্বোক্যাটায়নের জন্য সুষম বিভাজন নামে একটা টপিক আছে, ওই টপিকটা আমি আরেকদিন পড়াই দিব না। ওই টপিকে কার্বোক্যাটায়ন কি, কার্বো এনায়ন কি, খুব ভালোভাবে আসলে আমি বুঝাই দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের মেবি ক্লাস 11 ছিল আর কি, কার্বোক্যাটায়নের যে ক্লাসটা সুষম বিভাজনের। হ্যাঁ, তো কার্বোক্যাটায়নের একটা ক্রম আছে। হ্যাঁ, কার্বোক্যাটায়নের ক্রমটা হচ্ছে মনে রাখবা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, তাহলে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুবই এই বিক্রিয়াটা বেশি দেখাবে, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি একদম কম দেখাবে, বা দেখাবে না বললেই চলে আর কি। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের একটা SN1 রিঅ্যাকশন। তাহলে আমি SN1 রিঅ্যাকশনে কয়টা কথা বললাম? SN1 রিঅ্যাকশন হচ্ছে কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে, কার্বোক্যাটায়নের ক্রম অনুযায়ী করবে। হ্যাঁ, এবং হচ্ছে কার্বোক্যাটায়নের ক্রম কি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, অ্যালকাইল হ্যালাইড। ওকে, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আর কি। তো এই যে হচ্ছে বিক্রিয়া, আমি যদি একটা দেখাইতে চাই, ধরো আমি দেখালাম এরকম, মনে করে বললাম CH3Cl, ঠিক আছে, আমি বললাম CH3Cl, বা বললাম হচ্ছে CH3CH2Cl, এটার সাথে মনে করো, তো এটা যদি ভাঙে, এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড, তাহলে এটা ভাঙলে কি হবে, CH3CH2, এটা হচ্ছে প্লাস, ক্লোরিন হয়ে যাবে মাইনাস, তারপর CH3CH2, এটার সাথে যদি আমি একটা এই যে OH মাইনাস নিউক্লিওফাইলাইনে যদি বসায় দেই, নিউক্লিওফাইলাইনে বসায় দিলে কি হবে, CH3CH2OH। এটাই আসলে বিক্রিয়া। হ্যাঁ, এটাই বিক্রিয়া। এগুলো বিক্রিয়া আসলে এটার ক্ষেত্রে আসে না, SN1 থেকে SN2 থেকে কিভাবে কোয়েশ্চেন আসে সেটা আমি দুটা বিক্রিয়া শেষ করার পর পড়াই দিব। হ্যাঁ, আমি দেখাই দিব। তো এই ছিল হচ্ছে আমাদের একটা SN1 রিঅ্যাকশন।